বিবেককে জাগ্রত করেন, বিবেককে জাগ্রত করে ভালো মানুষের পক্ষে ভোট দেন, এতে ভালো মানুষরা রাজনীতি আসতে উৎসাহিত হয়। আমি নির্বাচিত হলে শুধু ঢাকা ৭ নয়, আমি বাংলাদেশের একজন অপ্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য হব। 299 জন সংসদ সদস্য করে আমি ভারী হব। আপনার এলাকার সংসদ সদস্য দিয়ে সংসদে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে কথা বলতে পারে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, তাহলে সেটা আপনার গর্বে। এবং আমাকে আপনার সংসদ সদস্য বানালে বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশ ভালো। এটা আমি আহ্বান করব, আপনারা একজন জাতীয় নেতাকে ভোট দেন, একজন যোগ্য মানুষকে ভোট দেন এবং দেখে শুনে ভোট দেন, যাতে করে আপনার ভোটটি অপচয় না হয়, নষ্ট না হয়। অনেক সমস্যা আছে মানুষ, তাহলে আপনারা আমাকে ভোট দেন। এই শহীদনগরেও ইসলামাবাদ, পাকিস্তান মাঠ, আরবাইটোলা, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, এটা দীর্ঘদিনের সমস্যা। নির্বাচন যখন করি সেটা একটা প্ল্যান দিয়েছিলাম কিভাবে এই সমস্যার সমাধান করা হবে। আসলে যারা এই ক্ষমতা আসে তারা লুটপাট করে, দুর্নীতি করে, যার জন্য বহুবার এই ধরনের প্রজেক্ট হওয়ার পরও এই সমস্যার থেকে সমাধান হয়নি। এখানে গ্যাস থাকে না, বিদ্যুতের প্রবলেম আবার শুরু হয়েছে এবং গ্যাস তো সারাদিন থাকে না, এগুলোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আরেকটা সমস্যা হচ্ছে এখানে ভালো স্কুল কলেজ নাই, সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। এবং আমাদের এখানে সন্ত্রাস, একটা বাড়ি বানাতে যাবে তাকে টাকা দিতে হবে, একটা দোকানে ভালো বিক্রি হয় তাকে টাকা দিতে হবে, একটা বাড়ি খরিদ করে টাকা দিতে হবে। এই যে সন্ত্রাসী চাঁদাবাজদের যে উৎপাত এবং মাদকের যে উৎপাত, এগুলোর হাত থেকে এই এলাকার মানুষকে আমি 48 ঘন্টার মধ্যে মুক্ত করতে। কারণ আমি কোনো মাফিয়া গ্রুপ না, আমি বিত্তশালী মানুষ, কিন্তু আমি কোনো লোক পারি না, আমার কোনো মানুষ নাই, আমি কোনো ডন না, আমি শান্তির পক্ষে। আমি সারা জীবন সন্ত্রাস, লুটেরা, মাদকের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। তো সেই প্রেক্ষাপটে যেহেতু আমার গ্যাং নাই, লুটেরা বাহিনী নাই, সেই প্রেক্ষাপটে আমার পক্ষে সম্ভব 48 ঘন্টার মধ্যে একটি শান্তিময় এলাকা দেওয়া। এবং যারাই যত শক্তিশালী মানুষ হোক আমার সামনে দাঁড়াতে পারবে না। একটা জিনিস হচ্ছে, আমি বরাবরই সকল রাজনৈতিক দলের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমি লালবাগের ঐক্যের প্রতি, সেই জন্য ঐক্যবদ্ধ ঢাকা ৭-এর জন্য আপনারা আমাকে ভোট দেন, আমাকে সুযোগ দেন, একবার সুযোগ দেন, ইনশাল্লাহ আপনারা একজন ভালো সংসদ সদস্য পাবেন, সৎ সংসদ সদস্য। ধন্যবাদ।